হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো সুজির রুটি। চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট সুজি। সুজিটা আমি 10 মিনিট আগেই ভিজিয়ে দেব। প্রথমে একটু বেশি করে জল দিয়ে দিলাম, কারণ সুজিতে অল্প একটু ময়লা থাকে, ওটাই ভেসে উঠবে। জলটা ফেলে দিলাম, তারপর আবারও অল্প একটু জল দিয়ে দিলাম। 10 মিনিট পরে দেখুন কীরকম থকথকে হয়ে ভিজে গেছে। সুজির দানা তো খুব ছোট, তাই খুব একটা সময় লাগে না। এরপর নেক্সট প্রসেস, এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা ময়দা, কিছুটা মানে 2 বাটি মানে 200 গ্রাম ময়দা, এরপরে দিয়ে দিলাম পরিমিত লবণ আর সুজিটাকে অ্যাড করে দিলাম। এখানে সুজির পরিমাণ 150 গ্রাম সুজির সঙ্গে 200 গ্রাম ময়দা। এরপর অল্প অল্প করে জল মেশাতে থাকবো। অল্প অল্প করে মেশানোর কারণ হচ্ছে টেক্সচারটা যাতে ঠিকঠাক থাকে। এখানে লাম্প বেঁধে যাবে অল্প অল্প প্রথমে মেশালে। লাম্প বাঁধার আগেই কিন্তু আবারও জল মেশাতে হবে, যাতে লাম্প হয়ে না যায়। আর খুব যে ঠিক হবে এমনটাও নয়। ব্যাটারটা দেখুন এইভাবে অল্প অল্প করে জল মিশিয়ে অনবরত ফেটাতে থাকলে একটা স্মুথ এইরকম লাইট ব্যাটার তৈরি হবে। এরপর আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে অল্প একটুখানি সাদা তেল দিয়ে দেব। দেওয়ার পর আমি এখন একটা কাপড়ে করে এইভাবে সুন্দর করে মুছিয়ে দিলাম। এখানে কড়াইয়ের যে এবোনাইট পালিশ, ওটা চোকড হয়েছে। যদি নতুন কড়াই হয় আর পালিশটা খুব সুন্দর থাকে, সেইভাবে অয়েল না দিলেও চলে, তবে সামান্য দিলে অনেকটা পারফেক্ট হবে। এখানে যেহেতু চোকড কড়াই, তাই একটু অসুবিধা হবে তুলতে, তবে আমি পারফেক্টলি করার চেষ্টা করছি। দেখুন, 1 হাতা ব্যাটার দিয়ে ঘুরিয়ে গোল করে একটা পারফেক্ট সাইজ দিলাম। তারপর অল্প আঁচে কিছুক্ষণ ওয়েট করলেই দেখুন উপরটা দেখে বোঝা যাবে একদম পারফেক্টলি ড্রাই হয়ে গেছে। তখন এইভাবে আবারও অপর পিঠটা আমি উল্টে দিলাম। এখানে যেহেতু কড়াইটা পুরানো আর পালিশ চোকড, সেই কারণে একটুখানি অসুবিধা হলো, তবে নতুন কড়াই হলে একদমই অসুবিধা হবে না। তো দেখুন আমার সুজি রুটিগুলো একদম পারফেক্টলি হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে বানিয়ে নেবেন। শীতকালে গুড়, চা, চিনি সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। তবে আমি একটুখানি আলু ভাজা করেছিলাম। ওই জিরা, কসুরি মেথি, পেঁয়াজ, লবণ, হলুদ, লঙ্কা ছেড়ে সুন্দর একটা আলু ভাজা, সেটাই আমি এখন দিয়ে খেয়ে নেব। তো বন্ধুরা, আজ আসি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।